পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ তাকে আবাস যোজনার উপভোক্তাদের থেকে টাকা তোলার নির্দেশ দিচ্ছেন। কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ক সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। সেই অনুপাতে 637 ইন্টু 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেটা আমাকে দেয়নি। লিডাররা বলেছে ওই জায়গাটা ছাড়। কেন কি বৃত্তান্ত আমি জায়গা আমাদের গতবারে এগ্রিমেন্ট অনুযায়ী ছিল 1347 টাকা, 1347 টাকা ঘর এগ্রিমেন্ট অনুযায়ী, মানে যে 2000 টাকা দেবো সেই এগ্রিমেন্ট অনুযায়ী 1347 টাকা ঘর পেয়েছিলাম আমরা। যদি এগ্রিমেন্ট আমরা ফুলফিল না করি 1347 টা থাকবে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি আমার জায়গা থেকে যতটুকু অনুভব করতে পেরেছি, গত স্যাংশন বা পিডব্লিউএল এর কিছু ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল। আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ক সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা। এই মুহূর্তে কথা বলবো সমীরণ পাল, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ভাইরাল হওয়া সেই ভিডিও আমরা দেখালাম, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে তিনি একেবারে কাটমানি নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। ঠিক কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আর এই অভিযোগ প্রসঙ্গে ওই পঞ্চায়েত প্রধান তারই বা কি বক্তব্য? অমিতা, যখন যে অভিযোগ যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেখানে দেখা যাচ্ছে যে চারটে পঞ্চায়েতের মধ্যেই গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ এবং সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বৈঠক করছেন। বৈঠকে কি আলোচনা হচ্ছে না, যে সম্প্রতি যে আবাস যোজনার যে প্রকল্পের যে টাকা এসেছে সেখানে 600 ঘর 600 মানুষের মধ্যে অর্থাৎ 600 উপভোক্তার মধ্যেই টাকা বিলি করা হয়েছে। সেখানে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল প্রত্যেক সদস্যদের যে প্রতি ঘর পিছু 2000 টাকা করে তুলতে হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে মাত্র 3 লক্ষ টাকা উঠেছে। 12 লক্ষ টাকা যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে মাত্র 3 লক্ষ টাকা উঠেছে এবং সেই নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে কেন এত কম টাকা তোলা হয়েছে। অর্থাৎ কাটমানি যে হিসাবে যে 2000 টাকা করে নেওয়ার কথা সেটা কম নেওয়া হয়েছে এবং সেই টাকা কেন কম নেওয়া হয়েছে সেই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এবং জানতে চাইলে তখন তিনি সদস্যদের কাছ থেকে জবাবদিহি করতে চান এবং সেক্ষেত্রে তিনি তাদের হুঁশিয়ারি দিচ্ছেন যে ঠিক মতো যদি কাটমানি না তোলা হয় সেক্ষেত্রে পরবর্তীকালে পরবর্তী প্রকল্প পেতে অসুবিধা হবে। এটা দলের তরফ থেকে নির্দেশ, দলের নির্দেশ অমান্য করা যাবে না। কিন্তু এই ভাইরাল ভিডিও সামনে আসাতে শোরগোল পড়ে গেছে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং এটাকে নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। যে বিরোধীদের বক্তব্য যে তারা বারবার অভিযোগ করে আসছেন যে আবাস যোজনার টাকায় যে শাসক দল যে কাটমানি নেয় সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে। আবুল কালাম আজাদ স্পষ্ট বলেছেন যে এই ভিডিও ভাইরাল ভিডিওর মধ্যে অনেক পরিকল্পনা করে করা হয়েছে। এই শব্দ তারা কখনো উচ্চারণ করেননি এবং পঞ্চায়েতে একটাই বৈঠক হয়, পঞ্চায়েতের সাধারণ সভা। এই ধরনের কোনো বৈঠকও হয়নি। শুধু তাই না, প্রত্যেক সদস্য যারা উপস্থিত ছিলেন তারাও এই জায়গায় দর্শকদের সামনে রাখতে চাইবে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। কি বলছেন তিনি সে প্রসঙ্গে? না না না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভাইরাল খবর, সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না এবং সাধারণ সভায় এরকম ধরনের আলোচনা হারকিজ হয়নি। 100% দায়িত্ব নিয়ে বলতে এরকম কোনো আলোচনা হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকমভাবে নকল করা যাচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। তার কারণ বিজেপি আমার অঞ্চলে আমি তাদেরকে খুব একটা ঠাঁই দেই না। ওরা ওদের জায়গা ফিরে পাওয়ার জন্য, তৈরি করার জন্য এটা আমাকে একটা ষড়যন্ত্রের শিকার করাচ্ছে। আমার নামে এটা কালিমালিপ্ত করানো হচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপির ষড়যন্ত্র। আপনারা শুনলেন যে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তিনি বলছেন গোটাটাই বিজেপির ষড়যন্ত্র। পাল্টা বিজেপি কি বলছে শুনুন। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষ পায়
তার থেকে তৃণমূল কাটমানি নেয়, সেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। সাধারণ মানুষ মুখ খোলে না, কারণ তারা জানে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি। বাংলা বাঙালি হেনস্থা ইস্যুতে রণক্ষেত্র বিধানসভা। বিজেপি বিধায়কদের কাগজ ছুঁড়ে প্রতিবাদ, আর তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বললেন, এই যে কাগজ ছুঁড়ছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। পাল্টা বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে 2005 সালে সংসদে কে কাগজ ছুঁড়েছিল। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না, আপনারা ডকারদের সন্তান। ব্যানার্জির এই টানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ছিল আলোচনা, কিন্তু হলো কার্যত যুদ্ধ, বাকযুদ্ধ। বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকলো বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কাগজও ছেড়েন তারা। জানিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বলুন, আপনার বসে এটা তামাশা করার জায়গা না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি, মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। তার মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে যেটা মানুষ জানে। এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে, কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন। অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা বইলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা একগোছা কাগজ। সরকারি পক্ষের দিকে তৃণমূল কাগজ ছুড়বে যদি হয়, তাহলে একই রকম অভ্যাসে অভ্যস্ত বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কাগজ ছুড়বে। কাগজ ছেঁড়া, ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় চলল একেবারে তুলকালাম পরিস্থিতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।